একজন এসডিও অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল। না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা, শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল। যখন সে হাসনাবাদ শহরের কাছাকাছি পৌঁছাল, তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। ৩-৪ জন পুলিশকর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। সে মেয়েটিকে হাতে লাঠির ইশারায় থামতে বলল। মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল। ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল, বান্ধবীর বিয়ে আছে, সেখানে যাচ্ছি। ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। মেয়েটি ছিল ২৮ বছর বয়সী একজন সুন্দরী মহিলা, যার নাম ছিল বর্ণালী সিং। তারপর হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ, কিন্তু হেলমেট তোমার বাপ পরবে? কেন পড়নি? আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে। চলো, এখন চালান দিতে হবে। ইন্সপেক্টর প্রসেনজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল। বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুটো। সে বলল, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করো না। সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল বর্ণালীর গালে। খুব প্রশ্ন করছিস? পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনও এর মধ্যে অহংকার বাকি আছে। এমন কতজনকে ঠিক করে দিয়েছি, ভালোভাবে শেখাতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল, স্যার, এটাকে থানায় নিয়ে চলুন। সেখানে ঠিকঠাক সেবা করব, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল বর্ণালীর বাহু ধরে টেনে বলল, চল, গাড়িতে বস। বর্ণালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, হাত লাগানোর চেষ্টা করো না, নয়তো পরিণতি ভালো হবে না। ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে একজন কনস্টেবলকে বলল, এর অহংকার দেখো। একজন কনস্টেবল এগিয়ে এসে বর্ণালী সিংয়ের চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। বর্ণালী ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি। সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে। তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে মারল এবং বড় বড় করে বলল, বড় সাধু সাজছে, এখন তোরে খেলনা বানিয়ে খেলব। বর্ণালী সিং ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে। ইন্সপেক্টরের চোখে রাগ ছিল। সে জোরে চিৎকার করে বলল, তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি, পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে? আজ মজা দেখাবো। চল, ওকে থানায় নিয়ে যাও, সেখানে বোঝাবো। এই সময় বর্ণালী সিং তখনও চুপ ছিল। সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি। সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে। ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন বিরক্ত হয়ে গিয়েছিল। তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম সুন্দর গালে চড় পড়েছিল, যার চুল টেনে ধরা হয়েছিল, যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল। না কোনো চিৎকার, না কোনো কান্না। ইন্সপেক্টর প্রসেনজিৎ ভেবেছিল থানায় গিয়ে চিন্তা করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায়। থানায় ঢুকে ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল, ওরে, কোথায় গেলি? চা পানি লাগা তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসেছে। বর্ণালী সিং তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল। সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কণ্ঠ তুলতে পারে না। তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? ইন্সপেক্টর প্রসেনজিৎ হেসে বলল, আরে কিছুই না, স্পিড বা হেলমেট, যা মন চায় চাপিয়ে দাও, শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে। বর্ণালী সব শুনছিল। তখন ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল। তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? বর্ণালী চুপ রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন করল, শুনতে পাসনি? নাম কি তোর? কিন্তু বর্ণালীর নীরবতা তখনও পাথরের দেওয়ালের মতো। তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জরিত হল এবং রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না? নাম বল তাড়াতাড়ি। বর্ণালী মুখ ঘুরিয়ে উত্তর দিল, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর হাসল এবং তাকে জোর করে সেই পচা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে একজন কয়েদি বর্ণালীর দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছিস? বর্ণালী হালকা হাসি দিল, কিন্তু কিছু বলল না। সে দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে।
ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করল এবং বলল, এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও। একজন কনস্টেবল জিজ্ঞাসা করল, কিন্তু স্যার প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল, থামো। সবাই মুড়িয়ে দেখল দরজায় সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা দাঁড়িয়ে। সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখে জিজ্ঞাসা করল, এর অপরাধ কি? প্রসেনজিৎ ঘাবড়ে গিয়ে বলল, স্যার চেকিংয়ে অসভ্যতা করেছিল। সঞ্জয়ের কিছু সন্দেহ হলো। সে বর্ণালীকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? বর্ণালী চুপ রইল। সঞ্জয় আদেশ দিল, একে একা কুঠুরিতে রাখো। তাকে অন্ধকার দুর্গন্ধযুক্ত কুঠুরিতে রাখা হলো। তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার কমিশনার সাহেব এসেছেন। প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং প্রসেনজিতের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি তামাশা চলছে? প্রসেনজিৎ ঘাবড়ে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব কোঠরিতে উকি দিয়ে বললেন, একে? প্রসেনজিৎ বলল, স্যার এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেসে গিয়েছিল। কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবং প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল, এসডিও বর্ণালী সিং। পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে অফিসারকে সে চোর মনে করছিল সেই ছিল স্বয়ং এসডিও বর্ণালী সিং। পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে প্রসেনজিতের দিকে তাকিয়ে বললেন, প্রসেনজিৎ, তোর এত সাহস কিভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি? তখন বর্ণালী সিং তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন এবং বললেন, প্রসেনজিৎ, এবার তোর চাকরি গেছে, তোর সাসপেনশন পাকা, আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে। এটা শুনে প্রসেনজিৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখে নাও। এই নাও আমার বদলির আদেশ। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন তুমি যতই রাগ করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। সঞ্জয় বর্মার রেকর্ড দেখে বললেন, স্যার এটা তো আসল, কিন্তু এখনও এ নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি। বর্ণালী সিং বললেন, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস। প্রসেনজিৎ আবার চাল চেলে বলল, থামো ম্যাডাম, আমি একা নই, এরা সবাই আমার সঙ্গে আছে, উপর পর্যন্ত সবাই জড়িত। বর্ণালী সিং কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে। তখন সাংবাদিকরা এবং স্বয়ং এসপি সাহেবই সেখানে এসে থামলেন। বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? এসপির কালো কাজের ফাইল বর্ণালীর হাতে দিলেন। বর্ণালী বললেন, নাও দেখো, এতে তোমার সব কুকীর্তি ভরা আছে। কমিশনার উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো ওকে, এক্ষুনি গ্রেফতার করো। এসপির গ্রেফতারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল। মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছল এবং সরাসরি আদেশ এলো, জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও। পরের 2 দিনের মধ্যে 40টার বেশি পুলিশ অফিসার, 10টার বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেফতার হয়ে গেল। এসডিও বর্ণালী সিং দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভিতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।